হ্যালো বন্ধুরা, ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে যে দেখো বিলের কই মাছ, জ্যান্ত কই মাছ দিয়ে পেঁপের রসা করে দেখাবো। আমি আজকে তোমাদের শেয়ার করব পেঁপের রসা। তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখো আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদের ফাঁকি, আর পরিমাণ মতো লঙ্কা বাটা, সাথে কয়েকটা জিরা আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে রেখে আমি এবার মেখে নেব। আর এইদিকে দেখো আমি পেঁপে এরকম করে ডুমো ডুমো করে কেটে একটু বাটিয়ে নিয়েছি। আমি এই পেঁপে গুলো এবার ঝরিয়ে নেব। দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এক চামচের মতো ধনে ভেজে নেব। আর দিয়ে দেবো এক চামচের মতো গোটা জিরে। তো আমি কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি। মাছগুলো মাখা হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আবার তোমাদের আমি দেখ তেজপাতা দুই টুকরো করে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিই। তেজপাতা আর শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন। এখানে আমি কিছুটা শুকনো লঙ্কা বাটা আর পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা বাটা আমি নিয়েছি, দিয়ে দেবো এই মশলাটা। একটু জল দিয়ে দেবো মশলা, লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর আমি বন্ধুরা কাঁচা লঙ্কার সাথে 1 ইঞ্চির মতো আদা বেটে নিয়েছিলাম, আদাটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। দেখো মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো বাটিয়ে রাখা পেঁপে। দেখো পেঁপে গুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। আর এইদিকে আমি মশলাটা বেটে নেব। দেখো জলে বলক চলে আসছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। কই মাছ দিয়ে বন্ধুরা এই রসা, পেঁপের রসা যে কতটা টেস্টি হয় তোমরা একবার বাড়িতে করলে বুঝতে পারবে। ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে, এতটাই টেস্টি হয়। এবার আমি এই বাটা মশলাটা দিয়ে দেব। আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো কতটা লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা, কই মাছ দিয়ে পেঁপের রসা একদম রেডি। আমি তোমাদের আবারও বলবো, আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। যখনই আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি গুলি দেবো তখনই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে।